বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় আটকে আছে কুড়িগ্রামের দাসেরহাট সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না স্থানীয়রা। অন্যদিকে জেলা শহরের ভেতর দিয়ে বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। তবে শিগগিরই বাকি কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভূমি অধিগ্রহণ শেষ না করেই নির্মাণ করা হয়েছে বাইপাস সড়কের দুটি কালভার্ট, কিন্তু ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না স্থানীয়রা। ২০২১ সালে কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট থেকে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক জাতীয় সড়কে উন্নয়নের কাজ শুরু করে সড়ক বিভাগ। এর মধ্যে সোনাহাট থেকে সদরের তারামন বিবির মোড় পর্যন্ত ৪১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও কোনো অগ্রগতি নেই তারামন বিবির মোড় থেকে দাসেরহাট পর্যন্ত বাকি ৫ কিলোমিটার বাইপাস সড়কের কাজ। এতে জেলা শহরের ভিতর দিয়ে বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। এটা ২০০৭ সাল থেকে মাপ দেয়, মানে ১৭ সালে আসিয়া সরকারি একবার করলে, কিন্তু মালিকানার সম্পত্তির যে মালিকের সাথে এ পর্যন্ত পয়সা করি লেনদেন করলে না। আমার বাড়ির থেকেই জায়গা পড়ছে রাস্তা, কিন্তু রাস্তা পড়ছে জায়গা সে নোংরা তো কয়াই গেছে, কিন্তু টাকাও পাচ্ছি না, জমিও নিচ্ছে না। অতি তাড়াতাড়ি যদি রাস্তাটার কাজ হইতো, ব্রিজ হইতো, তাহলে আমাদের অনেক উপকার হতো। যে নতুন যে বাইপাস সড়কের একটা প্রস্তাবনা আসছে, এই কাজটা যদি অতি দ্রুত করা যায় তাহলে সবার জন্যই ভালো হবে। অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করে বাইপাস সড়ক নির্মাণের কথা জানায় সড়ক বিভাগ। পুনরায় আমরা আবার এটা টেন্ডার করেছি। টেন্ডারটা আমাদের মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে এবং আমরা আশা করছি যে এই টেন্ডারটা অনুমোদন হলে আমরা কাজের দেশ প্রদান করব। দাসেরহাট সোনাহাট সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। এর মধ্যে বাইপাস সড়ক নির্মাণের বরাদ্দ প্রায় ২০০ কোটি টাকা। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।